বন্ধুরা, তোমরা ভাবছো দিদি এত সকাল সকাল দোকান বন্ধর সামনে দাঁড়িয়ে কি করছে। আসল গল্পটা অন্য জায়গায়, তোমাদের আমি পুরোটাই বলছি। সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। আসলে বন্ধুরা, আমরা জুয়েলার্সের দোকানেই দাঁড়িয়ে আছি, তোমরা বুঝতেই পারছো দেখে। তো জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে দাদা আসলো। দাদা আসার পর দোকানটা খুললো, তোমরা দেখতেই পেলেন দাদা দোকান খুলে ফেলেছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, সেই ছবিটাই তোমাদের দেখাচ্ছি। তখনও দাদা দোকান খোলেনি, আগে থেকে ফোন করা ছিল যে দাদা আমরা দোকানে আজকে আসছি, তো তোমার দোকানটা কখন খুলবে বলে এরকম সময়। তো দাদা একটা কাজে ব্যস্ত হয়ে পড়াতে একটু আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, তো কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তোমরা যেটা দেখছো আমার হাতে, আসলে এটা হচ্ছে দুটো পলা বাঁধানো। দেখতে খুবই সুন্দর, তাই না? যাই হোক, তোমরা ভাবছো যে দিদি হয়তো কিনে ফেলেছে। আসল গল্পটা এখন থেকে শুরু হচ্ছে। আসলে আমি এটা অনেক দিন আগেই কিনেছিলাম, এটা আমার শাশুড়ি মায়ের। তো শাশুড়ি মায়ের গয়নাটা পড়ছিল, শ্বশুরমশাই চলে যাওয়ার পর, অর্থাৎ পরলোক গমন করার পর সে তো আর এটা পড়তে পারবে না। তো সেটা বিক্রি করার জন্য বাইরে যাচ্ছিলো যে আমি এটা বিক্রি করে দেবো। তো আমি বললাম যে না মা, বিক্রি করতে হবে না, আমি কিনে নিচ্ছি। যথারীতি আমি তার কাছ থেকে পয়সা দিয়ে সঠিক মূল্য দিয়ে কিনে নিলাম শাশুড়ি মার কাছ থেকে। আমি দুদিন পরেওছি, দুদিন পরার পর আবার এটাকে আমার বিক্রি করে দিতে হচ্ছে। তার কারণ খুব পয়সার প্রয়োজন পড়ে গেছে, টাকার প্রয়োজন পড়ে গেছে। তো তখনও দাদা দোকান টোকান খুলে দেখতেই পেলে তোমরা যে মানে ধূপকাঠি টাঠি ঘোরালো, পুজো টুজো দিল। তো তারপরে এটা খোলা শুরু হলো, স্টার্ট। দাদা আমাদের দেখিয়ে দিচ্ছে যে এইভাবে খুলতে হবে, কারণ এইভাবে না খুললে ওটা খোলা যাবে না। তো যাই হোক, দাদা এইভাবে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে আমি একটা খুলছি, তো তোমরা একটা খোলো, এরকম আমাকে বলছিল। তো সেটাই খুলে দিচ্ছে দাদা। তো বন্ধুরা, একটা জিনিস কেনার পর না দিয়ে দিতে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, সংসারে চড়াই উতরাই তো থাকেই। তো সেই জন্য মাঝে মধ্যে দিয়ে দিতেই হয়। সেজন্য এটা আমাদের দিতে হলো বাধ্যতামূলক, খুবই প্রয়োজন ছিল অর্থের। তো অর্থটা কোথা থেকে আসবে সেই চিন্তা ভাবনা করেই এই জিনিসটাকেই খোয়াতে হলো। তো ভগবান যদি থাকে সাথে, পাশে যদি তোমরা সবাই থাকো, অবশ্যই আবার হয়তো হবে। তো দেখা যাক আমার এইটা দিয়ে প্রবলেমটা সলভ হয় কি না। তো এটা দেওয়ার পরে আমার হয়তো একটু প্রবলেম সলভ হবে। তো সেই জন্যই এটা দিয়ে দেওয়া। আর খুব শখে কিনেছিলাম যে এটা পরবো, ঠিক আছে, শখেই কিনেছিলাম, বাইরে থেকে না কিনে। শাশুড়ি মা যেহেতু মানে বেশি দিন হয়নি, তো পড়েছিল 4-5 দিন মতন পড়েছিল, তারপরে সে আর পড়তে পারেনি শ্বশুরমশাই চলে যাওয়ার পর। সেই জন্য আমি কিনে আমি ভেবেছিলাম যে আমি পরবো। তো আমি দুদিনই পরেছিলাম, দুদিন পরাটাই আমার হয়ে গেছে। তো যাই হোক, এটা বাধ্যতামূলক দিতে হলো, কিছু করার নেই। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। মোটা করে আঠা দিয়ে দিয়েছে পুরো। লেভেলের যে প্রবলেম সলভ হবে তা হবে না, এই আঠার লেয়ারটাই হয়ে গেছে মোটা। এই এতক্ষণ না হলে আমি আনবো কী করবো? এই যে পিনটা সোজা হয়েছে বলে এটা এইভাবে উঠে আসছে। আর যতক্ষণ পর্যন্ত এই যে লক করা আছে ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। দাদা এইবার তাহলে আপনি চেষ্টা করুন, এই 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 আপাতত সিঙ্গেল পিসগুলো করুন, আমি আর একটা নিই। আচ্ছা, আপনি এইটার নতুনটা করুন, আমি এখান থেকে করছি। আমার কাছে আর একটা আছে না। প্রথমে গিয়ে ওটা কি করতে হবে? প্রথমে মোটটা আপনার কাজ হচ্ছে গিয়ে পিনটাকে সোজা করা, যেভাবে। বন্ধুরা, সমস্তটা ওজন করে এখন দাদা হিসাব করছে। তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো, এটাই বলার, আর কিছু বলার নেই।